আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার কাছে মনে হয়েছে জিপিফাই এর পেমেন্ট অর্থাৎ এর যে রিচার্জ একটু ঝামেলাপূর্ণ, একটু বোদার হয়েছি আমি। তো তাই নিয়ে এসেছি আজকে জিপিফাই রাউটার কিভাবে রিচার্জ করতে হয়, জিপিফাই রাউটারে এক্সট্রা রাউটার কিভাবে সেট করতে হয় এবং জিপিফাইয়ের স্পিড ডাউন হয়ে গেলে সেক্ষেত্রে কী করতে হয়। এই ভিডিওগুলি আমি অফিসিয়াল ব্যস্ততার জন্য দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত, তবে ইমিডিয়েটলি আপনারা পেয়ে যাবেন। gpfi রাউটার কন্ট্রোলিং অ্যাপস এআই লাইফ এর মাধ্যমে gpfi রাউটারের বিভিন্ন সেটিংস এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা যায়, কিন্তু gpfi রিসার্চ কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করা সম্ভব হয় না। চলুন দেখে নেই gpfi রাউটারের রিচার্জ কিভাবে করতে হয়। এর জন্য প্রথমেই আমরা চলে যাব একটি ব্রাউজারে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার চুজ করেছি। ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে টাইপ করব gpfi.graminphone.com/about। এরপর যে ইন্টারফেস চলে আসবে, এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি। মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন জিপিফাই এর রিচার্জ নাও অপশন। আমি একটু আমার যে প্ল্যান প্যাকেজ আছে 1300 টাকার প্যাকেজ, এই প্যাকেজটাকে চেঞ্জ করে 1000 টাকার প্যাকেজে করে নিই। সম্মানিত ভিউয়ার্স, জিপিফাই রাউটারের রিচার্জ কেন ভোগান্তিকর সেটা আমি পর্যায়ক্রমে বলে যাব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। রিচার্জ নাও ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্টে 1300 টাকা সেট করা আছে। এখানে আমি 1000 টাকা লিখে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে বেশ কয়েকটা অপশন চলে আসবে, বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস। তো আমি বিকাশ অ্যাকাউন্টটি চুজ করে নিলাম, যেহেতু বিকাশ খুবই কমন। আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম, এরপর কনফার্ম করব। কনফার্ম করার পরে বিকাশ ভেরিফিকেশনের একটি কোড নাম্বার চাইবে, যেটা আমি পপ আপ নোটিফিকেশন মেসেজ থেকে পেয়ে যাব। ভেরিফিকেশন কোডটি এই কোড বারে লিখে আমি কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি পিন নাম্বার দিয়ে দিলাম, এখন কনফার্ম করে দিই। আপনার পাসওয়ার্ডটি গুগলে সেভ করার জন্য একটি অপশন চলে আসবে, আপনি চাইলে সেভ করতে পারেন। আর একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে আপনার এই ব্রাউজটিকে সাথে সাথেই ক্লোজ করে দেওয়া যাবে না, একটু অপেক্ষা করতে হবে। সাকসেসফুল রিচার্জের একটি ইন্টারফেস চলে আসবে। ভিউয়ার্স, এখন দেখে নিব ভোগান্তিটা আসলে কোথায়। আপনি হয়তো রিচার্জ করার পূর্বে আমার প্যাকেজের প্ল্যান সেটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিতে পারি। আমি যেভাবে আপনাকে দেখালাম, আমার প্যাকেজটি চেঞ্জ করার পরে খেয়াল করেন এখানে শো করছে জিপিফাই 1000 টাকার প্ল্যান, কিন্তু নিচের দিকে মাই প্যাক এখানে কিন্তু 1300 টাকার প্যাকেজই রয়ে গেছে। প্যাকেজ চেঞ্জ করতে হলে আপনার এক্সপায়ারি ডেটের পূর্বেই আপনার প্যাকেজ চেঞ্জ করতে হবে এবং অটো রিনিউ অপশনটিকে অন করে রাখতে হবে। এক্সপায়ারি ডেটের পূর্বেই আপনাকে রিচার্জ করতে হবে, তা না হলে মাই প্রোফাইল অপশন থেকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।